অপর্যাপ্ত অবকাঠামো, অর্থায়নের সীমিত সুযোগ, আমলাতান্ত্রিক জটিলতা, বিদেশি প্রতিষ্ঠানের ওপর অন্যায্য করের বোঝা আর দুর্নীতি এমন 5টি কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিদেশি বিনিয়োগ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রকাশনা বৈশ্বিক বিনিয়োগের পরিবেশ নিয়ে প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি বলছে, সার্বিক বিচারে অন্তর্বর্তী সরকারের আমলে 1 বছরে খুব বেশি পরিবর্তন আসেনি। যদিও বাংলাদেশ গত 1 দশকে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে ধাপে ধাপে উন্নতির চেষ্টা করছে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশ নিয়ে 27 পাতার প্রতিবেদনটি প্রকাশ করা হয় 26 সেপ্টেম্বর। এতে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, গেল 1 দশকে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো ধাপে ধাপে কাটানোর চেষ্টা করছে বাংলাদেশ। যদিও অপর্যাপ্ত অবকাঠামো, অর্থায়নের সীমিত সুযোগ, আমলাতান্ত্রিক জটিলতা, বিদেশি প্রতিষ্ঠানের উপর অন্যায্য করের বোঝা আর দুর্নীতির মতো সমস্যাগুলোর কারণে এখানে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বলা হয়, বিনিয়োগ পরিবেশের উন্নতিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা এখনো বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা, ধীরগতি ও বিরোধ নিষ্পত্তির বিকল্প সীমাবদ্ধতা এই উন্নয়নের পথে অন্তরায়। মেধাস্বত্ব অধিকার ও শ্রম অধিকারের বিষয়ে বিধিনিধান বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগ নেই বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। সরকার মেধাস্বত্ব সংরক্ষণে পর্যাপ্ত বরাদ্দ করছে না। যদিও গেল 1 দশকে তৈরি পোশাক কারখানা ও শ্রমিকদের নিরাপত্তায় উন্নতি করেছে বাংলাদেশ, তবে শ্রমিকদের সংগঠিত হওয়া ও যৌথ দর কষাকষির ক্ষেত্রে আইনি বাধার সম্মুখীন হচ্ছে শ্রমিকেরা। প্রতিবেদনটি বলছে, ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারির কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দেয়। বেশ কয়েকটি প্রথম সারির ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ করেনি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো, যার কারণে 2024 সালের ডিসেম্বর নাগাদ খেলাপি ঋণ বেড়ে হয় $28.57 বিলিয়ন। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে ব্যাংকিং খাতের সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়াও বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলের এমন 2টি পদ্ধতি অপসারণের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও উল্লেখ করা হয় মার্কিন প্রতিবেদনে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।